আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো যে বিদেশে উচ্চশিক্ষার পূর্ব প্রস্তুতি। দেখেন, সবকিছুরই একটা পূর্ব প্রস্তুতি থাকা দরকার। যেরকম বিদেশে উচ্চশিক্ষার জন্য একটা পূর্ব প্রস্তুতি থাকা দরকার। বিদেশে উচ্চশিক্ষার জন্য কিছু বেসিক জিনিস দরকার, যেগুলো লাগেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। শুধু রাশিয়া নিয়ে না, সব কান্ট্রিতে পড়ালেখার জন্য কিছু বেসিক জিনিস লাগে। যেরকম আপনার আইএলটিএস থাকতে হবে। আইএলটিএস ছাড়াও আরও আছে, টোফেল আছে, স্যাট আছে, কিন্তু আইএলটিএস সর্বজনীন স্বীকৃত। তারপর আইএলটিএস এর পাশাপাশি কি লাগে? একটা মোটিভেশন লেটার লাগে, একটা রিকমেন্ডেশন লেটার লাগে। তারপর আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লাগে। তারপর আপনার ইংলিশে দক্ষ হইতে হয়, একটা প্রপার ইমেল লিখতে হয় কিভাবে সেটা জানতে হয়। প্রফেসরকে কিভাবে কনভিন্স করার জন্য কিভাবে একটা ইমেল লিখতে হয় সেটাও জানতে হয়। তারপর সিভি লেখা জানতে হয়। আসলে এখন বর্তমানে সবাই ম্যাক্সিমাম ইউরোপ আর সিভি ইউজ করে, ডিজিটাল সিভি ইউজ করে। সো আপনাকে আহ, এগুলো শিখতে হবে। And এগুলো কোথা থেকে শিখতে পারবো? ভাই দেখেন, আজকাল কেউর জন্য কোনো কিছু বসে থাকে না। আজকাল অনলাইন জগতে সোশ্যাল মিডিয়া সব কিছু আছে। আপনার ইউটিউবে খুঁজতে পারেন, ফেসবুকে খুঁজতে পারেন, বিশেষ করে গুগলে। গুগলে সব কিছু আছে। আপনি গুগলে যে সার্চ দিতে পারেন কিভাবে একটা প্রপার ইমেল লেখা যায়, কিভাবে মোটিভেশন লেটার লেখা যায়, কিভাবে একটা রেফারেন্স লেটার তৈরি করা যায়, কিভাবে একটা সিভি তৈরি করা যায়। এগুলো দিলে দেখবেন অসংখ্য থাম্বনেইল আছে। আপনি ইউরোপাস সিভি নিজেই চাইলে চাইলে তৈরি করতে পারেন। আপনি 5 দিন ট্রাই করেন নিজের মোবাইল থেকে বা নিজের ল্যাপটপ থেকে। আহ, তারপর কিভাবে একটা ইমেল লিখতে হয় এটাও ট্রাই করেন। তারপর তারপর এর পরের কাজ কি? পরের কাজ হলো আপনার ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটিতে আপনি পড়তে পারবেন, আপনার কোন ইউনিভার্সিটি পারফেক্ট, আপনার অ্যামাউন্ট অনুযায়ী কোন ইউনিভার্সিটি পারফেক্ট। এর জন্য কি করতে হবে? আপনার গুগলে সার্চ দিতে হবে। আপনি রাশিয়া যেতে চান, রাশিয়ার টপ 10 ইউনিভার্সিটি, চায়নার টপ 10 ইউনিভার্সিটি, স্পেন বলেন, জার্মান বলেন, নেদারল্যান্ড বলেন, ডেনমার্ক বলেন, আয়ারল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, আরও যে যে কান্ট্রি আছে সেই কান্ট্রির জন্য আপনি দেখতে পারেন যে কোন ইউনিভার্সিটিতে আইএলটিএস কত লাগে, রেজাল্ট কত চায়, পার্সেন্টেজ কত চায়, তারপর অ্যাডমিশনের পার্সেন্টেজ কত তাদের। এই জিনিসগুলো আপনার খুঁজে বের করে দেবেন। তারপর আপনার সব কিছু মিলাই আপনার বাজেট, আপনার আইএলটিএস রেজাল্ট, সব কিছু মিলাই যখন আপনি দেখবেন যে না, আপনার জন্য এই কান্ট্রি বেস্ট, এই কান্ট্রিতে যে আপনি সার্ভাইভ করতে পারবেন, আপনার পড়ালেখা চালিয়ে যেতে পারবেন, তাহলে আপনার প্রথম করতে হবে ওই কান্ট্রির ইউনিভার্সিটিগুলো, বেস্ট বেস্ট ইউনিভার্সিটিগুলো আপনার সাথে যেভাবে যায় ওইগুলো তো সিলেক্ট করে একটা লিস্ট বানাইতে হবে। লিস্ট বানাইয়া প্রতিটি ইউনিভার্সিটির কি কি রিকোয়ারমেন্ট লাগে, কোন কোন আইএলটিএস লাগে, আইএলটিএস এ কত পয়েন্ট লাগে, এই জিনিসটা আপনার দেখতে হবে। তারপর আরো কি কি লাগে এগুলো আপনার ম্যানেজ করলে দেন আপনি একটা আপনার বিদেশি উচ্চশিক্ষার জন্য একটা পূর্ব প্রস্তুতিতে পৌঁছাতে পারবেন। তারপর আপনার পছন্দ অনুযায়ী আপনি প্রফেসরদের ইমেল করবেন, ইউনিভার্সিটিতে ইমেল করবেন, আপনার অফার লেটার আসবে আপনার ক্যাটাগরি অনুযায়ী। তারপর আপনার ইনভিটেশন লেটার আসবে। তো একটা পর্যায়ে আপনার এম্বাসি ফেস করতে হবে। তো এম্বাসি ফেস করার জন্য কিছু কিছু বেসিক জিনিস লাগে। যেরকম আপনার অ্যাফিডেভিট লাগে, আবার কোনো জায়গায় ব্যাংক স্টেটমেন্ট লাগে, আপনার ভিসা ফর্ম দিতে হয়। আর কিছু কিছু আছে, কোশ্চেন আছে। কি কি কোশ্চেন সাধারণত এম্বাসিতে জিজ্ঞেস করে যে তাও আপনার আর একটা ভিডিওতে জানিয়ে দেবো। আজকে মূলত এইটুকুই। আল্লাহ হাফেজ।